2024 সালে এসেও বিশ্বে একটা জাতি জনপ্রিয় সোশ্যাল মাধ্যম ফেসবুক, ইউটিউব, টুইটার থেকে দূরে রয়ে গেছে। হ্যাঁ, আমি কোনো আদিবাসী কিংবা কোনো দ্বীপের মানুষদের কথা বলতেছি না, আমি বলতেছি বিশ্বের সব থেকে উন্নত একটি জাতি গণদিনের মানুষদের কথা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশি ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা একটা দেশকে নিয়ে, একটা জাতিকে নিয়ে। জাতিটা 1998 সালে তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ছিল এইরকম, আজ 2025-এ এসে তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ঠিক এইরকম। তারা বিশ্বের সব থেকে বেশি শেয়ারে মার্কেটে সব থেকে বেশি উপরে, এমনকি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা টপ সব থেকে উপরে এই দেশটার নাম চায়না। বিগত 10 বছর কিংবা 20 বছর আগেও যাদের জিডিপি ছিল বিলিয়নে, তারা আজ 17 ট্রিলিয়ন তাদের জিডিপি। বিশ্বের সব থেকে আধুনিক দেশ, সেই দেশটার সব থেকে আধুনিক এবং উন্নত দেশ, উন্নত একটি জাতি বলা যায় গণচীনের মানুষদের। সব থেকে উন্নত একটি দেশ, বিশ্বের বুকে সব থেকে উন্নত দেশের নামের তালিকায় চীন, এবং পরাশক্তি বা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র চীন। চীনের রয়েছে নিজস্ব পারমাণবিক শক্তি কিংবা নিজস্ব সশস্ত্র গোষ্ঠীর শক্তিশালী গোষ্ঠীর কারণে এশিয়ার ভিতরে খুব প্রভাবশালী দেশের নামের তালিকায় ভারত, পাকিস্তান কিংবা চীন ভারত পাকিস্তানের উপরে কাতারে সবসময় থাকে, হোক সেটা ডিডিডি কিংবা জিডিপি কিংবা ফাইন্যান্সিয়াল শেয়ার, সব দিক থেকে চায়না সবার উপরে থাকে। এবং তারা এত উন্নত হওয়ার কারণে তারা বাংলাদেশ, নেপাল, ভুটান কিংবা শ্রীলঙ্কার মতো এরকম আফ্রিকা অনেক ছোট ছোট দেশে তারা অর্থ সহায়ক প্রদান করে থাকে, যারা নিজেদের রাজ্যের মাধ্যমে যেভাবে দেশকে সুরক্ষা দিয়েছে, পুরো দেশের সার্বভৌমত্বটা সুরক্ষা দিয়েছে, তেমনি সাইবার ক্রাইমের একটি এমনভাবে সুরক্ষা দিয়েছে যাতে জনগণ এরকম ফেসবুক, ইউটিউব, টুইটার ব্যবহার না করে। তাদের বুক অফ থিওরিতে বলা আছে তারা এরকম ফেসবুক, ইউটিউব, টুইটার জনপ্রিয় সোশ্যাল মাধ্যমগুলো ব্যবহার করার জন্য জন্ম হয়নি, বরং তৈরি করার জন্য জন্ম হয়েছে। তাই তাদের দেশে চলে না ইলন মাস্কের এক্স বা টুইটার কিংবা মার্ক জুকারবার্গের ফেসবুক কিংবা গুগলের ইউটিউব। এগুলো তারা তাদের এখান থেকে বয়কট কিংবা নিষিদ্ধ করে। তারা নিজেদের প্রচেষ্টা, নিজেদের অ্যাপসগুলো দিয়েই তারা এরকম বিভিন্ন সোশ্যাল মাধ্যম ব্যবহার করে থাকে। কথা হলো, এত কিছু পরে তারা কি কোনো সোশ্যাল মাধ্যম কিংবা কোনো কিছু দেখে না? অবশ্যই দেখে। তাদের রয়েছে জনপ্রিয় টিভি শো থেকে শুরু করে তাদের রয়েছে মুভি, তার নিজস্ব তৈরি মুভি, কুমফু ক্যারাটের মাধ্যমে নিজস্ব অনেক প্রকারের মুভি আছে। এআই এর বাপ বলা হয় গণচীনকে, কেননা তারা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বিশ্ববাসীকে এক অন্যান্য উচ্চতায় নিয়ে গেছে। শুধু তাই না, তাদের অফিসিয়াল কিংবা সরকারি কাজগুলোতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে অনেক সরকারি কাজ তারা করে নিচ্ছে। চীনে রয়েছে অত্যাধুনিক রোবট প্রযুক্তির হোটেল থেকে শুরু করে আপনি অনেক অত্যাধুনিক অনেক কিছু পাবেন। আপনি রোবটের মাধ্যমে হোটেলে গেলে দেখতে পাবেন এমন এমন হোটেল রয়েছে চীনে, যেগুলো শুধু রোবটের মাধ্যমে চালানো হয়, কোনো মানুষ ভিতরে থাকে না। আবার এমন এমন হোটেলগুলোতে পেমেন্ট করার জন্য আপনার হাতই যথেষ্ট। আপনার দরকার নাই কোনো ক্রেডিট কার্ড, নাই কোনো ডেবিট কার্ড। শুধু ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড টাকা থাকলে আপনি আপনার হাত দিয়ে ডিঅ্যাক্টিভেট করে ওই টাকাটা পে করতে পারবেন। এবং শুধু তাই না, এখানে গাড়ি ড্রাইভার ছাড়াও গাড়ি ড্রাইভগুলো দিয়ে থাকে, এবং এরকম সেবা জনগণকে দিয়ে থাকে ড্রাইভার ছাড়া গাড়ি দিয়ে। অবশ্যই আপনাদের মনে আছে 2020 সালে বিশ্বের সব থেকে বড় মহামারী কিংবা সব থেকে বড় ভেরিয়েন্ট ছিল করোনা ভাইরাস, যাতে মানুষের প্রাণ হারিয়েছে লক্ষাধিক। কিন্তু গোপনে সূত্রে বলাদের জানা যায়, অনেকে বিশ্বাস করে থাকে এই ভাইরাসের মূল পিছনে চীনের একটি ভুল এক্সপেরিমেন্ট ছিল, যেটার কারণে পুরো বিশ্বকে দিতে হচ্ছে অনেকের প্রাণ। শুধু বিশ্ব না, চীনও ভুগছে অনেক কিছু। এমনকি তারা নিজেরাও ভাবতে পারেনি এই এক্সপেরিমেন্ট কারণে তারা এতটা পস্তাতে হবে। পুরো বিশ্বকে এই ভেরিয়েন্টটা ছড়িয়ে দিয়েছিল একটি, তারা ভাবছিল সুন্দর এক্সপেরিমেন্ট হবে, কিন্তু যেটা যে উল্টো এবং মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারে সেকেন্ডের ভিতরে, সেটা তারা কখনোই ভাবতে পারেনি। তাই এদের নিজেদেরও এটি প্রতিদান দিতে হয়েছে নিজেদের দেশের মানুষদের প্রাণ দিয়ে। তো আজকে এই পর্যন্ত, আশা করি সবাই এটা থেকে শিক্ষা নেবেন। অবশ্যই তারা বিশ্বের সব থেকে উন্নত দেশ হওয়ার পিছনে কারণটা এরকমই, কিংবা জিডিপি এত বেশি ট্রিলিয়ন পর্যায়ে যাওয়ার পিছনে কারণ এগুলোই। আশা করি সবাই ভালো লাগবে। ভিডিও কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন। বাই।